الله 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 الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سأصليه سقر وما أدراك ما سقر لا تبقي ولا تذر سأصليه سقر وما أدراك ما سقر لا تبقي ولا تذر لواحة للبشر لواحة للبشر عليها 19 لواحة للبشر عليها 19 عليها 19 عليها 19 صدق الله المولانا العظيم. সূরা মুদ্দাসির আয়াত 26-30। আমি তাহাকে নিক্ষেপ করিব সাকারে। তুমি কি জানো সাকার কি? উহাদিগকে জীবিতাবস্থায় রাখিবে না এবং মৃত অবস্থায়ও ছাড়িয়া দিবে না। ইহা তো গাত্রচর্মদগ্ধ করিবে। সাকারের তত্ত্বাবধানে রহিয়াছে 19 জন প্রহরী। সূরাতুল মুদ্দাসসিরের শুরু থেকে 5-6 নম্বর আয়াত পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের নবী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বিষয়ের পরামর্শ দিয়েছেন। যখন নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিবে কাফের এবং মুশরিকগণ, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাজগুলো করবেন তার পরামর্শ দিয়েছেন মহান আল্লাহ তাআলা। পরবর্তীতে আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে কিছু কথা বলেছেন। পরবর্তী কিছু আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের একজন সর্দার ছিল ওয়ালিদ ইবনে মুগীরা, এর কিছু আচার ব্যবহারের কথা বলেছেন। এই ওয়ালিদ ইবনে মুগীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে যেত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো মনোযোগ সহকারে শুনত। যখন কাফেররা এই বিষয়টা বুঝতে পারল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো ওয়ালিদ ইবনে মুগীরা দিলে প্রাণে গ্রহণ করে নিচ্ছে, তখন কাফেরদের আরেকজন সর্দার ফেরাউন আবু জাহেল, এই ব্যক্তি ওয়ালিদ ইবনে মুগীরার কাছে গিয়ে বলল, আমরা তোমার জন্য মাল সম্পদ জমা করছি। ওয়ালিদ ইবনে মুগীরা বলল, কি জন্য আমার জন্য মাল সম্পদ জমা করছো? তখন কাফেরের সর্দার আবু জাহেল বলল, এই জন্য জমা করছি যাতে করে তোমাকে আমরা উপঢৌকন হিসাবে মাল এবং সম্পদ দিতে পারি। তখন ওয়ালিদ ইবনে মুগীরা বলল, তুমি নিশ্চিতভাবে এই কথা জানো যে তোমাদের মধ্যে সবচেয়ে থেকে ধনবান এবং ধনাঢ্য ব্যক্তি আমি, আমার জন্য তাহলে মাল সম্পদ কি জন্য জমা করছো? ওয়ালিদ ইবনে মুগীরার এই কথার পর আবু জাহেল বলল, যেহেতু তুমি মুহাম্মদুর কাছে গিয়েছো আর আমরা এই কথাটা শুনতে পাচ্ছি যে তুমি ঈমান আনবে, এই জন্য তোমাকে মাল সম্পদ দিতে চাই। যখন ওয়ালিদ ইবনে মুগীরার এই কথাগুলো আবু জাহেল শুনল,
শোনার পরে বলল, যদি তুমি মুহাম্মাদের উপর সন্তুষ্ট না থাকো তাহলে মুহাম্মাদের ব্যাপারে কিছু বলো। ওয়ালিদ ইবনে মুগীরা বলল, আমি একজন কবি, তবে ভালো করে শুনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়গুলো বলছেন এগুলো কোনো কবির কথা নয়, এগুলো কোনো শায়েরের কথা নয়। ওয়ালিদ ইবনে মুগীরা তার পূর্ণ কথার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করলেন। আবু জাহেল এই কথাগুলো শোনার পরে সে খুব অসন্তুষ্টি প্রকাশ করলো এবং বলল, এই বিষয়গুলো আমার কওম এবং তোমার জাতিগুলো জানতে চাই নাই, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে কিছু নেগেটিভ কথা বলো। যখন এই কথাটা বলল তখন ওয়ালিদ ইবনে মুগীরা বলল, আমাকে কিছু সময় দাও, তাহলে আমি মুহাম্মাদের ব্যাপারে কিছু ফিকির করি। যখন নিজে তাকে সুযোগ এবং সময় দেওয়া হলো তখন সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ফিকির করে এমন কিছু কুৎসিত কথা বলল, কথা বলার সর্বশেষ বলল, এতক্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ যেগুলো আমাকে শুনিয়েছে, ইন হাদা ইল্লা কাউলুল বাশার, এগুলো কোনো আল্লাহর কথা না, এগুলো হলো মানব রচিত কথা। সম্পূর্ণ কথা এতক্ষণ পর্যন্ত যেগুলো আল্লাহর কথা বলেছিল এবং রাসূলের কথা বলেছে, এগুলা সে আবু জাহেলের কথা শোনার কারণে এগুলা বলছে, এগুলা নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর বানানো কথা। আল্লাহ সব কিছু শোনার পরে এখন আল্লাহ তাআলা সামনের পাঠকৃত কারি সাহেবের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যেহেতু তুমি সবগুলো বুঝতে পেরেছিলা, তারপরে যেহেতু তুমি লোভে এবং লালসার কারণে আমার কোরআন এবং রসুলের কথাগুলোকে অস্বীকার করছো, এখন শুনে নাও, সাউসলিহি সাকর, অচিরেই তোমাকে জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মুখাতাব বানিয়ে আল্লাহ তাআলা বলছেন, ওমা আদরাকা মা সাকর। আল্লাহ তাআলা এই কথাটা বলার উদ্দেশ্য হলো এই আগুনের ভয়াবহতা আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন। আল্লাহ বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওমা আদরাকা মা সাকর, এই আগুনের ভয়াবহতাটা কি, এটা কি আপনি জানেন? তখন স্বয়ং আল্লাহ তাআলা এই আগুনের ভয়াবহতা সম্পর্কে নিজেই বলছেন, লা তুবকি ওয়ালা তাযার। এই ওয়ালিদ ইবনে মুগীরা সহ জাহান্নামীদের যারা আল্লাহ তাআলা যারা জাহান্নামে নিক্ষেপ করবে, তাদের যে একটা ভয়াবহ অবস্থা হবে, এটা কেমন? লা তুবকি ওয়ালা তাযার, জাহান্নামে যাওয়ার পরে না তাকে বাকি রাখবে না তাকে ছেড়ে দিবে। এর ব্যাখ্যায় তাফসীর উসমানির মধ্যে লিখেছেন, এখানে আল্লাহ তাআলা কি বোঝাতে চাচ্ছেন যে লা তুবকি ওয়ালা তাযার, আল্লাহ তাআলা ছাড়বেনও না এবং বাকিও রাখবেন না। মানুষের গায়ে যে পশম এবং চামড়া হাড্ডি আছে, এগুলো জাহান্নামের আগুনটা এত তীব্রতা আকার ধারণ করবে যে মানুষের গায়ের পশম, মানুষের চামড়া এবং হাড্ডি সবগুলো পুড়ে এবং সারখার করে দিবে। যখন পুড়ে সারখার করে দিবে, সাথে সাথে আবার শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা সাথে সাথেই তার আবার পশম, তারপরে আবার তার চামড়া এবং হাড্ডিগুলা গজিয়ে যাবে, একবার পুড়তে থাকবে, পুড়তে পুড়তে ছাই হয়ে যাবে, পরে আল্লাহ তাআলার হুকুমে আবার এগুলা গজাবে, আবার পুড়তে থাকবে। লাওয়াহাতুল লিল বাশার, একবারে চামড়াগুলো একবারে বিক্রি করে ফেলবে। আলাইহা 19 জাহান্নামের মধ্যে 19 জন রক্ষী থাকবে, যে 19 জন রক্ষী তাদেরকে শাস্তি দিবে। এই জন্য আসুন আমরা কোরআনকে বুঝি এবং কোরআন যে আল্লাহর কালাম, যেটা রসুলের উপর আল্লাহ নাজিল করেছেন, এটা দিলে পানে আমরা বিশ্বাস করি, আমার জীবনের মধ্যে, আমাদের জীবনের মধ্যে এটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি। আল্লাহ সর্বপ্রথম আমাকে, আমাদের সকলকে এই কথাগুলোর উপর বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।